প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 11তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। এখানে একটি চিত্র দেওয়া আছে, লক্ষ্য করো। চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে, অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করার, শুধু লম্বা পাটাতন আছে। এমত অবস্থায় একাই কোনো না কোনো ভাবে তাকে ড্রামটি উপরে তুলতে হবে। প্রথম প্রশ্ন, ফালক্রম কি? দ্বিতীয় প্রশ্ন, সরল যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে? তৃতীয় প্রশ্ন, এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। চতুর্থ প্রশ্ন, লোকটি ড্রামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো। তা চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ফালক্রম কি? যে বিন্দুকে কেন্দ্র করে লিভার উঠানামা করে তাকে ফালক্রম বলে। দ্বিতীয় প্রশ্ন, সরল যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে? সরল যন্ত্র নিম্নোক্ত এক বা একাধিকভাবে কাজ করা সহজ করে, যথা: 1. প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। 2. কম বল প্রয়োগ করে কাজ সম্পন্ন করে। 3. বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। 4. গতি ও দূরত্ব বৃদ্ধি করে। এবং 5. কাজকে নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা বিপজ্জনক। তৃতীয় প্রশ্ন ছিল এ থেকে বির দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত এ থেকে বির দূরত্ব হলো হেলানো তলের দৈর্ঘ্য, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যই হবে এ থেকে বি এর দূরত্ব। দেওয়া আছে হেলানো তলের উচ্চতা 5 মিটার এবং হেলানো তলের যান্ত্রিক সুবিধা 6 মিটার। আমরা জানি হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান ভার ভাগ বল, এখানে অথবা হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যকে যদি আমি হেলানো তলের উচ্চতা দিয়ে ভাগ দেই তাহলে আমরা হেলানো তলের যান্ত্রিক সুবিধা পেয়ে যাব। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে হেলানো তলের যান্ত্রিক সুবিধা দেওয়া আছে, হেলানো তলের উচ্চতা দেওয়া আছে, আমাদেরকে হেলানো তলের দৈর্ঘ্য বের করতে হবে। সুতরাং হেলানো তলের দৈর্ঘ্য সমান সমান যান্ত্রিক সুবিধা গুণন হেলানো তলের উচ্চতা। আমরা যদি যান্ত্রিক সুবিধা এখানে মান বসাই 6, সেই ক্ষেত্রে উচ্চতা হবে 5। 5 গুণন 6 30 মিটার। সুতরাং এ থেকে বির দূরত্ব 30 মিটার। এখান থেকে এখানে কনভার্ট করার সহজ নিয়ম হলো, এখানে যেটা থাকবে সেটা এ পাশে চলে যাবে এবং এটার নিচে ভাগ হিসাবে এখানে যেহেতু এটা ভাগ আছে, এটা এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা যান্ত্রিক সুবিধার সাথে হেলানো তলের উচ্চতাকে গুণ দেখানো হয়েছে। সর্বশেষ প্রশ্ন, লোকটিকে ড্রাম তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো। লোকটি ড্রাম তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তা হলো হেলানো তলের ব্যবস্থা। হেলানো তল হলো একটি সরল যন্ত্র, এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটিকে গড়িয়ে উপরে তোলা যায়। হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হলো বল ডিভাইডেড বাই ভার, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। সুতরাং বলা যায় একই উচ্চতায় উঠাতে হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব।